নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিটা কিন্তু এতটা অসাধারণ হয় খেতে, আর এতটা মজার রেসিপিটা, সেটা ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, তা নাহলে স্কিপ করলে কিন্তু ভিডিওটা মিস করবে। আজকের যে রেসিপিটা আমি বানাচ্ছি, আর আজকের রেসিপিটা আমার থাকছে কেকের, আর সেই কেকটাই কিন্তু বানাবো আজকে কমলা লেবু দিয়ে। তো কমলা লেবু তো বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে, দামও কম আছে কমলা লেবুর। আর এই কমলা লেবু দিয়ে আজকে যে কেকটা বানাবো, এই কেকটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে। আর এতটা সুন্দর যেটা সেন্ট আসে কমলা লেবুর কেকটায়, সেটা কিন্তু তোমরা না দেখলে বা না খেলে বানিয়ে বুঝতেই পারবে না। তো চলো আজকের রেসিপিটা কীভাবে বানাই। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো কী করে বানাই রেসিপিটা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো এখানে দেখো, অরেঞ্জ কেক বানাবার জন্য এখানে কিন্তু আমি খুব সুন্দর একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি। অরেঞ্জটাকে প্রথমে আমি একটু গ্রেটারে গ্রেট করে নেব। তো দেখো, অরেঞ্জের ওপরটা কিন্তু গ্রেট করে নিয়েছি। এবার বাকি অরেঞ্জটাকে জুস করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। ওই একই কাপ মেপে 1 কাপ তেল ব্যবহার করব। ভালো করে মিক্সিংটা একটু ঘুরিয়ে নেব। তো চিনিটাকে আর তেলটাকে দেখো একটু ঘুরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডারটা পরিমাণ মতো অবশ্যই দেবে, অতিরিক্ত দিলে কিন্তু ভালো হয় না কেকটা। এবার দিয়ে দেবো একটা ডিম ফেটিয়ে, একটা ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দেবো। তো ডিমটাকেও ফেটিয়ে দিয়ে দিয়েছি দেখো। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা কমলা লেবুর খোসাটাকে। এবার দিয়ে দেবো কমলা লেবুর যে জুসটাকে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে। তো সব কিছু উপকরণ দিয়ে কিন্তু আরও একবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তো সমস্ত উপকরণগুলোকে কিন্তু আরেকবার মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি। তো দেখো, ঘুরানোর ফলে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আর এদিকে একটা চালনি নিয়ে নিয়েছি। ময়দাটাকে একটু চেলে নেব। ময়দাটাকে কিন্তু অবশ্যই যদি চেলে না নাও, অনেক সময় দলা দলা থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কেকের ব্যাটারটা ভালো হবে না। অবশ্যই কিন্তু ময়দা বা যে কোনো উপকরণ দিয়ে তুমি বানাও না কেন, সুজি হোক ময়দা হোক, অবশ্যই ভাবে চেলে নেবে। ময়দাটাকে চেলে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুনটা দিলে কিন্তু মিষ্টিটা অ্যাডজাস্ট হয় সুন্দর। এবার ভালো করে একটু মিশিয়ে নেবো ময়দাটাকে। এবার যে অল্প অল্প করে দিয়ে দেবো মিশ্রণটাকে, ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে মিশ্রণটাকে ঢালতে হবে, আর কিন্তু অবশ্যই ফেটাতে হবে। একবারে দিয়ে দিলে কিন্তু অনেক সময় পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনোভাবেই কিন্তু একবারে মিশাবার চেষ্টা করা যাবে না। তো সমস্ত উপকরণগুলোকে আমি নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। তো এবারে হুইসের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। তার আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা একটু কম দেবো, কেননা যেহেতু কমলা লেবুর কেকটা বানানো হচ্ছে, তো ফ্লেভারটা কিন্তু ভালো বোঝা যাবে না, সেই কারণে অল্প একটু আমি ভ্যানিলা এসেন্সের ব্যবহার করলাম এখানে। তোমরা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সটা নাও দিতে পারো। এবার ভালো করে এটা হুইসের সাহায্যে কিন্তু মিশিয়ে নেব। আর এই কেকের ব্যাটারটা কিন্তু যত ফেটাবে তত সুন্দর কেকটা কিন্তু ফুলবে। তো ব্যাটারটাকে কিন্তু দেখো অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নিয়েছি। তো একদম পারফেক্ট হয়ে গেছে ব্যাটারটা। কি করে বুঝতে পারবে, এই যে দেখো হুইসের মধ্যে কিন্তু আমি ভেবে নিলেই কিন্তু সুন্দর, কিন্তু সহজেই পড়ছে। এতেই কিন্তু বোঝা যাচ্ছে না পাতলা না ঘন হয়েছে। কেকের ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট। তো এদিকে নিয়ে নিয়েছি স্টিলের গামলায়। যেহেতু আমি বলেছি আজকে স্টিলের গামলাতে কেক তৈরি করব, তো স্টিলের গামলাটার মধ্যে একটুখানি আমি তেল লাগিয়ে নেব। আগে একটু সাদা তেল ব্রাশ করে নেব। তো এখানে স্টিলের গামলাটা কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা কাগজ। তো এই কাগজটা কিন্তু আমি সাধারণ খাতার পেজ থেকেই নিয়ে নিয়েছি। পেস্টের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব।
তো কাগজটার মধ্যেও কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার কিন্তু ব্যাটারটাকে আমি দিয়ে দেবো, অনেকটা উঁচু থেকেই দেবো যাতে কোনো রকম ভেতরে কোনো হাওয়া না থাকে। তো ব্যাটারটাকে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু একটু আস্তে আস্তে করে ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে কোনো অতিরিক্ত হাওয়াটা না থাকে। এবার দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কুচি কুচি করে কেটে আমি ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটসটা। তোমরা চাইলে কিন্তু এখানে টুটি ফুটিও দিতে পারো, যেহেতু টুটি ফুটিটা আমার হাতের কাছে নেই তো আমি আজকে টুটি ফুটিটা দিতে পারলাম না। তো এদিকে কেকটাকে বানাবার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে বালি। তোমরা কিন্তু বালির বদলে নুনও ব্যবহার করতে পারো। আমি কিন্তু অনেক সময় কিন্তু বালি না থাকলে নুন দিয়েও করে থাকি। আবার যদি মনে করো নুন দিয়ে করবে না, এমনিও কিন্তু কড়াইতে করতে পারো। তো আমি আজকে বালিটা কেন ব্যবহার করলাম বা নুনটা কেন ব্যবহার করা হয়, যেহেতু গ্যাসের মধ্যে করা হচ্ছে তো নুন বা বালিটা দিলে তাড়াতাড়ি গরম হয়ে গেলে কিন্তু সেই ক্ষেত্রে কেকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণে কিন্তু নুন বা বালিটাকে ব্যবহার করা। তো বালিটার মধ্যে এবার বসিয়ে দেবো একটা স্ট্যান্ড। আমি বালিটার মধ্যে একটা স্ট্যান্ড চাপিয়ে দিলাম। তো এবার কেকের গামলাটাকে আমি এখানে বসিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ আস্তে প্রায় 40 থেকে 45 মিনিট লেগে যাবে আমার কেকটা বানাতে। তো এই কারণে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো কেকটাকে আমি এখন দেখে দেবো। তো কেকটা দেখো কতটা সুন্দর কিন্তু ফুলে উঠেছে, কিন্তু এখনও কিন্তু কেকটা সম্পূর্ণ হয়নি। তো ওপর থেকে দেখলেই কিন্তু পরিষ্কার বুঝতে আমি পাচ্ছি, কারণ কেক যদি পুরোপুরি হয়ে যায় সুন্দর মতো তাহলে কিন্তু ওপরের কালারটা একটা লালচে একটা ভাব আসবে চারিদিকে। তো তবু আমি একটা কাঠি দিয়ে দেখে নেব। তো এই দেখো কাঠিতে কিন্তু এখনও লেগে যাচ্ছে, এখনও অনেকটাই বাকি আছে। কেকটা দেখে নেব কেমন হয়েছে। তো দেখো কেকটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে এবার। তো আমি একটা কাঠির সাহায্যে এবার দেখে নেব কাঠিতে লেগে যাচ্ছে কিনা। কেকটা দেখো একদমই কিন্তু লেগে যাচ্ছে না। তো আমি এখানে একটা শলার কাঠি যেটা বলা হয় ওটা ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি টুথপিক থাকে টুথপিক ব্যবহার করতে পারো, আর নতুবা কিন্তু এইভাবে শলার কাঠি দিয়ে চেক করে নিতে পারো। তো কেকটাকে আমি এবার নামিয়ে নেব। তো দেখো কেকটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, এবার নামিয়ে নেব। দেখো পেছন দিকটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে কেকটা। দেখো কেকটা কিন্তু কতটা স্মুথ হয়েছে, দেখো কতটা নরম হয়েছে কেকটা। তো আজকের কিন্তু অরেঞ্জ কেক আমার বানানো রেডি। তোমাদের কাছে অরেঞ্জের কেক কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো এখন তো কমলা লেবুর সিজন, তোমরা কিন্তু চাইলে বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এইভাবে কমলা লেবুর কেক কিন্তু বানিয়ে ফেলতে পারো, নিজেরাও খেতে পারো, প্রত্যেককে খাইয়েও কিন্তু আনন্দ পেতে পারো। তো আজকে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে।